হোয়াটসঅ্যাপ বেচ আজকে আমরা চলে আসলাম গাজীপুর মনপুরা পার্কের সামনে। আসলে আজকে আমাদের সাথে এমন একটা কাহিনী ঘটছে যে গাজীপুর ঘুরতে আসার পর আমাদের সাথে এমন একটা কাহিনী হয়েছে যেটা না বললে না হয়। আসলে আমরা যখন ওই যে আমার বন্ধু আছে পাশে, আমরা ঘুরতে বের হলাম, আসলে আমরা পিক নিতেছি রাস্তার পাশে, হঠাৎ করে একজন মেয়ে আইসা আমাকে বলতেছে, ভাইয়া আসলে আমাকে দেখতে কেমন লাগে। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আসলে সে লাল শাড়ি পরা একজন মেয়ে আমাকে আইসা বলতেছে আসলে কেমন লাগে। আমি বললাম যে আপু সত্যি আপনাকে অনেক সুন্দর লাগতেছে, আপনাকে দেখে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমাকে বলতেছে যে ভাই আমাকে বিয়ে করবেন। আমি চিন্তা করলাম যে আসলে মেঘ না চাইতে বৃষ্টি। আচ্ছা যাই হোক, আপনি অনেক সুন্দর আছেন, দেখতে ভালোই আছেন, আপনাকে কে আর ছাড়া যে আপনাকে আমি বিয়ে করবো। যখন আমি এই কথা বললাম তারপরে আমি বললাম যে তাহলে চলুন, আমরা যেহেতু বিয়ে করব তাহলে আমরা কাজী অফিসে যাই, আর আমার বন্ধু সাক্ষী আছে, আর আপনার সাথে তো আছে বন্ধু আছে, তাহলে চলুন সাক্ষী দিবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে যখন আমরা হাত ধরে নিয়ে যাব সামনে, যখন আমি দুই কদম হাঁটলাম তখন ও বলতেছে ভাইয়া আমার একটু ভুল হয়ে গেছে। কি বলেছে আসলে ভাই আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চাইছিলাম ওই কারণে, আর আমি তো জানি না যে আপনার সাথে এরকমটা হয়ে যাবে। যে আমি অনেক প্র্যাঙ্ক ভিডিও করছি কিন্তু আপনার মতো আমি এরকম কাউকে পাইনি যে আপনি সরাসরি নিয়ে যাচ্ছেন আমাকে কাজী অফিসে। আমি বললাম যে এসব বললে তো হবে না, আসলে আপনি দেখতে অনেক সুন্দর আছেন, আমি ব্যাচেলর, বিয়ে করতে হবে, সমস্যা নেই, আমি আমার পরিবারকে আমি যে করে হোক মানিয়ে নেব, আপনাকে আমি বিয়ে করবো। আমি আবার হাতে ধরলাম, হাতে ধরে আমি যখন কাজী অফিসের দিকে নিয়ে যাব, যে তখন আবার বলতে যে ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন আজকের মতো। আমি বললাম যে এসব তো আমি বুঝি না, আপনার সাথে আপনার ক্যামেরাম্যান আছে, প্র্যাঙ্ক করতে আসছেন, যেহেতু আমাকে বিয়ে করবেন, সেহেতু আমার বন্ধু আছে, চলুন কাজী অফিসে আমরা চলে যাব যে বিয়ে করব। অনেক জোরাজুরির পরে এখন আমি একটু সামনে গেলাম, এখন আমার বন্ধুরা বুঝাইতেছে যে বিষয়টা আসলে এরকম না, আমরা একটা ভিডিও করতে চাইছিলাম, আসলে ঘটনাক্রমে পর্যায়টা চলে গেছে অন্য জায়গায়, এখন কি করা যায়। এখন আপনারা বলুন যে এরকম ঘটনা যদি ঘটে, রাস্তাঘাটে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আপনারা কি করবেন, আর আপনাদের সাথে এরকমটা ঘটলে আপনারা কি করতে চাইবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এক মিনিট, আর আমাদের মনপুরা পার্ক অত্যন্ত সুন্দর একটা পার্ক, একটা মনোরম একটা পরিবেশ, যেটা আমি ভিতরে এখনো যাইনি, তবে আশপাশটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখতেই বোঝা যাচ্ছে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। তখন ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।